গত ৫৪ বছরের সব হিসাব নিকাশ ব্যর্থ করে আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত ইসলামী এবং চরমোনাই ইসলামপন্থী শক্তি। দেখেন, এখানে ইসলামপন্থী শক্তি বলতে ইসলামপন্থীদের বৃহত্তর জোট, অনেক কথাবার্তায় বলা হচ্ছে, কিন্তু এত জোরালোভাবে বা মেসিভলি বা লার্জ স্কেলে ম্যাক্রো লেভেলে বলার দরকার নাই। এক কথায় জামাত চরমোনাই জোট হলে ওখানে অন্য কেউ থাকে না, এর বাইরে ইসলামী কোনো শক্তি বাংলাদেশে নাই কার্যকর। জামাত চরমোনাইয়ের বাইরে ইসলামপন্থীদের 1% ভোটও নাই। সেই বৃহত্তর শক্তি জামাতের বাইরে চরমোনাইয়ের ভোটই কয়েক পার্সেন্ট, আবার জামাত চরমোনাই এক করে দিলে তার বাইরে 1% ভোট নাই। অতএব হেফাজত, জমিয়ত, অমুক তমুক এগুলো কিছু না, জাস্ট জামাত চরমোনাই এক থাক, সব শেষ, ঝামেলা সমাধান, তারা ক্ষমতা আসবে। আমি এই আলোচনাটা করছি শায়েখে চরমোনাইয়ের একটা বক্তব্যের বিশ্লেষণ হিসেবে। স্বাধীনতার পর আগামী নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুফতি ফয়জুল করিম, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, স্বাধীনতার পর আগামী নির্বাচন মানে এই ৫৪ বছর ৫৫ বছরে পদার্পণ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কারণ অতীতে সব নির্বাচনেই প্রতারণা হয়েছে, কারচুপি হয়েছে, মেকানিজম হয়েছে। জনগণের প্রকৃত শক্তি, জনগণ যাকে চেয়েছে তারা ক্ষমতায় আসতে পারেনি। এক গ্রুপকে কোণঠাসা করা হয়েছে, আর এক গ্রুপকে উঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই জায়গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগ মুক্ত নির্বাচন, যারা এদেশ স্বাধীন করেছে, কালের বিবর্তনে তারা আজকে বিতাড়িত, পলাতক। আওয়ামী লীগ মুক্ত নির্বাচন এবং ইসলামপন্থীদের এত উত্থান অতীতে কখনো ছিল না। ইসলামপন্থীদের এত শক্তি বাংলাদেশে অতীতে কখনো ছিল না। এই দিকগুলো বিবেচনায় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনেই জামাত চরমোনাই জিতবে, সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এবং পরিবেশটা এমন যে কেউ চাইলেও এই বিজয় ঠেকাতে পারবে না। এখন কারা জোরালো ভাবে শক্তিশালী বিরোধী দল হবে এই হিসাব করেন, কিন্তু নির্বাচনে জিতবে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই। তো দর্শক, হাত পাখা ৩০০ আসনে প্রার্থীদের নিয়ে কর্মশালা করছে। দেখেন, জামাত পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা করছে, আর চরমোনাই তাদের ৩০০ আসনে প্রার্থীদের নিয়ে কর্মশালা করছে। সবকিছুতেই তো জামাত চরমোনাই এগিয়ে, এটাই তো ক্ষমতা আসার একটা আলামত। যে স্টুডেন্ট আগে ভাগে সব পড়া মুখস্থ করে রেডি করে পরীক্ষার আগেই প্রস্তুতি নিয়ে বসে আছে, সে ফার্স্ট হবে, না যে পরীক্ষার আগের রাতে শীট খুঁজে পড়াশোনার চেষ্টা করছে, পারবে কিনা শেষ করতে জানে না, সে ফার্স্ট হবে? যে অবশ্যই সচেতন, যে আগে ভাগে সবকিছু রেডি করেছে সে। জামাত চরমোনাই এবারকার ভালো স্টুডেন্ট, সবকিছু রেডি। আর বিএনপি এখনো আছে অন্তর্কন্দল নিয়ে, এই অন্তর্কন্দল তাদের পরাজয়ের একটা কারণ হবে। দেখেন, শুধু জামাত চরমোনাইয়ের জনপ্রিয়তার কারণে যে তারা ক্ষমতায় আসবে তা না, বিএনপির দুর্বলতা এবং বিএনপির ভুলের কারণেও জামাত চরমোনাই ক্ষমতায় আসার বিষয়টা আরো এক্সিলারেট হবে। এখন শায়েখে চরমোনাই কেন স্বাধীনতার পর মানে ৫৪ বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে? এই সরল অর্থ এটি যে এই নির্বাচনে জামাত চরমোনাই ক্ষমতা আসার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, ইসলামপন্থীদের ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সার কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, স্বাধীনতার পর আগামী নির্বাচন জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর নতুন বন্দোবস্তের মধ্যে লড়াই হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, পেশিশক্তি, কালো টাকা নির্ভর রাজনীতির বিরুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার নতুন রাজনীতির লড়াই হবে। দেখেন, অতীতে কখনো এই চাঁদাবাজ, লুটপাটকারী ভার্সাস সৎ মানুষ এরকম নির্বাচনের সুযোগ আসেনি। তাহলে অতীতে কি হয়েছে? অতীতে হয়েছে কম খারাপ ভার্সাস বেশি খারাপ। যেমন আমরা জেনে শুনে বিএনপির পক্ষ নিয়েছি,
কোন যুক্তিতে? যে বিএনপিও খারাপ কিন্তু আওয়ামী লীগের চাইতে একটু কম খারাপ। কিন্তু এবার কম খারাপ আর বেশি খারাপের নির্বাচন না, এবার নির্বাচন হচ্ছে খারাপ আর ভালো মানুষের নির্বাচন। খারাপ ভার্সাস ভালো, আপনি খারাপের পক্ষে না ভালোর পক্ষে, এটা আপনি ডিসাইড করতে পারবেন। আর অতীতেও ভালো মানুষ নির্বাচনে ছিল, যেমন চরমোনাই ছিল, আরো অনেকে ছিল। এরা মানুষ হিসাবে, নেতা হিসাবে সৎ, এতে তো কোনো সন্দেহ নাই। চরমোনাইয়ের অনেক সমালোচনা আমরা অতীতে করেছি, সামনেও হয়তো করব, কিন্তু তাদের সততা নিয়ে তো আর কোনো আপত্তি নেই। তারা সৎ মানুষ, 1 টাকাও চুরি করবেন না, এ বিষয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ সংশয় কখনোই ছিল না। তো এই জায়গায় এখন এই সৎ মানুষগুলো ভোটে জিতবে, ক্ষমতা আসবে, এটা কারো কল্পনার মধ্যে ছিল না। এ কারণে বিশ্বাস করতাম, বা জনগণ বিশ্বাস করতো যে এরা সৎ, কিন্তু তারপরে ভোট দিত না, কারণ এই তো হইতেই পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিশ্বাস জন্ম নিয়েছে যে না, এরা সৎ এবং এরা জিতবে, এরা ক্ষমতায় আসবে, এরা দেশ পরিচালনা করবে। এই অর্থেই 54 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, আগামী নির্বাচন হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নির্বাচন। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সব প্রার্থীকে দলের নির্দেশনা ও কর্মকৌশল অনুসরণ করে ভোটারদের দুয়ারে দুয়ারে যেতে হবে। এবং এই জামাত চরমোনাই এমন সুশৃঙ্খল দল, তাদের সম্মিলিত যে প্রার্থী, সবাই সেই প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়বে। যে এত আমাদের প্রার্থী না, আমরা ছাড় দিয়েছি, এরকম কোনো মানসিকতা ইসলামপন্থীদের মধ্যে থাকে না। একে অপরের ভাই। আর বিএনপির সাথে যারা জোট করবেন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি দাঁড়িয়ে যাবে, আর জোটের প্রার্থীকে বিএনপি নেতারা পিটাবে। যেমন ভিপিনুরকে স্থানীয় বিএনপি পিটিয়ে এখন আর গলাচিপায় ঢুকতেই দেয় না। তো এইখানে দর্শক, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অতীতে সেই 71 কেন্দ্রিক বিভাজনের রাজনীতি, ভারতীয় প্রেসক্রিপশনের 71 ভারতীয় প্রেসক্রিপশন, 71 মহান, কিন্তু 71কে কেন্দ্র করে ইসলামপন্থীদের কোণঠাসা করে রাখার যে ভারতীয় রাজনীতি, ওইটার ভিত্তিতে রাজনীতি অপারেট হতো। কিন্তু এখন আর সেই যুগ নাই, এখন রাজনীতি হচ্ছে জুলাই ভিত্তিক। জুলাই ভিত্তিক রাজনীতি, ইসলামপন্থীরা এখানে হিরো। হ্যাঁ, 71-এ ইসলামপন্থীদের দুর্বলতা ছিল, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, কিন্তু আল্লাহর বিশেষ ফজলে 24-এ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর এখন রাজনীতি হচ্ছে 24 ভিত্তিক। এইভাবেই আল্লাহ হয়তো বা ইসলামপন্থীদের ক্ষমতায় আনবেন। ইসলামপন্থীদের ক্ষমতা আনার জন্য হয়তো 24-এর হিরো বানিয়েছেন ইসলামপন্থীদের। 24-এর হিরো কে? ইসলামপন্থী সাদিক কায়েম, ইসলামপন্থী মাহফুজ আলম। এখন হয়তো মাহফুজ আলম ইসলামপন্থী না, ইসলামপন্থী আব্দুল কাদের। এরা সব শিবিরের সাবেক সাথী, এরা নামাজ পড়তো, এবং যারা সরাসরি জামাত শিবির না, তাদেরও ইসলামের প্রতি আলাদা একটা আকর্ষণ। তারা রাজপথে সিজদা দিয়ে বিজয় উদযাপন করেছে। তো ওভারঅল দর্শক, আগামী নির্বাচন 54 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং এই নির্বাচনে জামাত চরমোনাই ক্ষমতায় আসবে।